ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়ে বিগ ব্রেকিং আপডেট রয়েছে, যে খবরটা শুনলে কিন্তু চমকে যাওয়ার মতো খবর। একটা ছোট্ট খবর হলেও ভাববার খবর একদম, যে খবরটা শুনলে সবাই কিন্তু বুঝতে পারবে যে শুনানির আগে, সোমবার যে শুনানি হতে চলেছে সেই শুনানির আগে রায় কোন দিকে যাবে সেই নিয়েও ধারণা করতে পারবে। যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে কার এজলাসে কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে, কার এজলাসে কেস দাখিল হয়েছে, কেস নাম্বার কত এবং কার ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেইটা জানলে কিন্তু সবাই চমকে যাবে। এবং নটা যে কেস নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় চ্যালেঞ্জ করা হয়েছিল এবং নটা রায়কেই খারিজ করে দেওয়া হয়েছে, সেই নটা রায়ের মধ্যে কোন রায়টাকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, একটি মাত্র রায়, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তার সত্যি আসল রায় এটা চ্যালেঞ্জটা কী আছে এবং কার এজলাসে যাচ্ছে সে নিয়ে কিন্তু ডিটেলসে বলবো। এবং তার সাথে ফিরদৌস শামীম, কলকাতার বিখ্যাত আইনজীবী, তিনি কি বলছেন এই কেস সম্পর্কে সেটা নিয়েও তার বক্তব্য শোনাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। খুব দুর্দান্ত খবর রয়েছে, অবশ্যই সবাইকে শেয়ার করবে খবরটা। দেখুন, এসএসসি এসএলএসটির যে মামলা নিয়ে কলকাতা ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের এজলাসে যে মামলা হয়, তাতে কিন্তু 9টা কেস মেনলি ছিল, 9টা কেসকে নিয়ে মামলা করা হয়েছিল। সেই 9টা যে দাবি ছিল, সেই 9টা দাবি, সমস্ত দাবিকে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া হয়। সেই 9টা দাবির মধ্যে একটি দাবিকে কিন্তু নিয়ে হাইকোর্টে যাওয়া হয়। সেটা অনেকেই বলছে যে 10 নাম্বার যে রয়েছে ইন্টারভিউ 10 নাম্বার, সেটা কিন্তু নয়। এই 9টার মধ্যে এজ রিল্যাক্সেশন, এই কেসটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার কেস করা হয়। এখন কথা হচ্ছে সুপ্রিম কোর্টে কার এজলাসে হচ্ছে না, সুপ্রিম কোর্টে এমন একজন বিচারপতির এজলাসে হচ্ছে যে বিচারপতি এই এসএসসি বা এসএলএসটি 2016 26,000 চাকরি বাতিলের আদেশ দিয়েছিলেন এবং এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন নতুন গেজেট বার করে পরীক্ষা নেওয়া এবং এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছিল তাতে। কিন্তু এই যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন অনেকেই পাচ্ছেন না, ওবিসি ক্যান্ডিডেটরা বিশেষ করে, যাদের বয়স 45 পেরিয়ে গেছে তারা কিন্তু পরীক্ষাই দিতে পারছেন না। এইটাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং যার কেস নাম্বার 71 এবং কার ডিভিশন বেঞ্চে সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মা। সঞ্জয় কুমারকে এইটা কিন্তু জানলে তোমরা অবাক হয়ে যাবেন, যিনি কিন্তু এই কেসটাকে মানে 2016 সালের চাকরি বাতিল, পুরোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন এবং চাকরি নেওয়া, আবার পরীক্ষা নেওয়ার অর্ডার দিয়েছিলেন, এজ রিল্যাক্সেশনের কথা বলেছিলেন। অর্থাৎ যিনি অর্ডারটা দিয়েছিলেন তার যে আদেশকে অবমাননা করা হয়েছে, সেই অবমাননার কেস তারই এজলাসে করা হয়েছে। তাই বলছি যে বুঝতেই পাচ্ছেন এই রায় আগামী সোমবার যে শুনানি হবে, তার রায় কোন দিকে গড়াবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কি। এইবার দেখো, এই যে এজ রিল্যাক্সেশনের শুধু কি কথাটা উঠবে তা কিন্তু নয়, এর সঙ্গে অ্যাসোসিয়েট অন্যান্য কথাও উঠবে। এই যেগুলো ডিভিশন বেঞ্চে উঠেছিল, যেমন ইন্টারভিউর 10 মার্ক, সেটা তো নিশ্চয়ই উঠবে, সেই কথাগুলো উঠবে। কিন্তু সেটা নিয়ে কেস দাখিল হয়নি বা আদালত অবমাননা করা হয়নি, আদালত অবমাননা করা হয়েছে এজ রিল্যাক্সেশন সম্পর্কে। তো এই কেস সম্পর্কে আমরা ডিটেলসে শুনবো, ফিরদৌস শামীম কী বলছেন তারটা শুনবো, এবং ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও যাতে সবার কাছে এই আসল খবরটা পৌঁছে যাক, সবাই তার মতামতটা দিক, একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক যে শুধু এজ রিল্যাক্সেশন নয়, এই যে ইন্টারভিউর 10 নাম্বার সেইটা নিয়েও একটা ঝড় উঠুক, সেইটা সবাই যেন করে। তো চলো এবার ফিরদৌস শামীমের বক্তব্য শুনি আমরা। হ্যাঁ, আগামী 21শে জুলাই 2025 কোর্ট নাম্বার 14 অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 71 নম্বর আইটেম আছে, অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অরুণিমা পালের বক্তব্য হচ্ছে যে এজ রিল্যাক্সেশন দিতে হবে সমস্ত পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের। 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 2016 সালে যেটা বাতিল হওয়া পদ্ধতি, যেটা নতুন করে আবার নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা 2016 সালের রুল অনুযায়ী হতে হবে, 2025 সালের রুল অনুযায়ী নয়। ফলে সেই নির্দেশ যেহেতু সৌমেন সেন বলেছেন যে না 2016 সালের রুল অনুযায়ী হবে না, 2025 সালের রুল অনুযায়ী হবে, এবং যেহেতু 2025 সালের রুল অনুযায়ী হলে ওই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ সেটা পেয়ে যাবেন। ফলে এবং শুধু তাই না, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্য থেকেও একটা অংশ তারা পরীক্ষায় পার্টিসিপেটই করতে পারবেন না, কারণ তাদের নাম্বার আগে ছিল 45%,
নাম্বার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। ফলে একটা অংশ পরীক্ষাই দিতে পারবে না, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত ইভেন সার্ভিস কন্টিনিউ করছেন। ফলে এই যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হলে সকলেরই সুবিধা হয়, যারা ইভেন চাকরিরত অবস্থায় আছে বর্তমানে তাদেরও সুবিধা হয়, অ্যাজ ওয়েল এজ যারা এখনো বঞ্চিত আছেন তাদেরও সুবিধা হয়। ফলে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত বলে আমরা মনে করছি। ফলে সেই জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়গুলো তো কলকাতা হাইকোর্টে অলরেডি